একদা হজরত মুসা আলাইহিসসালাম বনি ইসরায়েলদের এক জনসমাবেশে ওয়াজ করছিলেন। তিনি বললেন, হে বনি ইসরায়েলেরা, তোমরা তোমাদের প্রতি আল্লাহর দেওয়া নিয়ামতগুলির কথা স্মরণ করো। তোমরা ফেরাউনের দাসদাসী ছিলে। আল্লাহ তাআলা তোমাদেরকে সেই দাসত্বের শৃঙ্খল থেকে মুক্তিদান করেছেন। আল্লাহ তোমাদের শত্রু ফেরাউনকে সাগরে নিমজ্জিত করে মেরেছেন, অথচ তোমাদেরকে মুক্তিদান করেছেন। তিনি তোমাদেরকে হেদায়েতের জন্য তাওরাত কিতাব দান করেছেন এবং একজন জালিলুল কদর নবী দান করেছেন, যার সঙ্গে আল্লাহ তাআলা সরাসরি কথা বলেন। আর তিনি সেই নবীকে অগাধ জ্ঞান ও প্রজ্ঞা দান করেছেন। এমন সময় একটি লোক দাঁড়িয়ে প্রশ্ন করল, হে আল্লাহর নবী, আপনি আমাদের পয়গম্বর হিসাবে তো আমরা আপনাকে মহাজ্ঞানী বলেই মনে করি। তবু আমাদের মনে একটি প্রশ্ন জাগে, আর তা হলো এই যে বর্তমান দুনিয়াতে আপনার চাইতে বড় জ্ঞানী ব্যক্তি কি আর কেউ আছে? লোকটির প্রশ্ন শুনে হজরত মুসা আলাইহিসসালাম কিছুক্ষণ চিন্তা করে জবাব দিলেন, আমি যেহেতু এই জামানার নবী, অতএব আল্লাহ তাআলা আমাকে যত জ্ঞান বুদ্ধি দান করেছেন তত জ্ঞান বুদ্ধি ও এলেম আর কাউকে দেওয়া হয়নি। সুতরাং নিঃসন্দেহে আমি এই যুগের সর্বাপেক্ষা শ্রেষ্ঠ আলেম ও জ্ঞানী ব্যক্তি। হজরত মুসা আলাইহিসসালামের এই জবাবটি এক অর্থে ঠিকই ছিল, কেননা তিনি আল্লাহ পাকের শ্রেষ্ঠ পয়গম্বরদের অন্তর্ভুক্ত ছিলেন। সুতরাং সেই শ্রেণীর পয়গম্বরদের অপেক্ষা সমকালীন জামানায় কোনো ব্যক্তি অধিক জ্ঞানী হতে পারে না। তবুও তিনি নিজের মুখে নিজের সম্পর্কে এরূপ প্রশংসা করায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার এই উক্তি পছন্দনীয় হয়নি। মুসা আলাইহিসসালামের উচিত ছিল তার কথার সাথে ইনশাল্লাহ শব্দটি যুক্ত করে নেওয়া। তাই আল্লাহ রাব্বুল আলামিন তাকে সতর্ক অবলম্বনের জন্য ও শিক্ষা প্রদানের জন্য সংকল্প করলেন। মুসা আলাইহিসসালাম যখন এই জবাব প্রদান করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, হে মুসা, দুই সাগরের সঙ্গমস্থলে আমার এক প্রিয় বান্দা আছে। সে তোমার চাইতেও অধিক জ্ঞানী। সুতরাং তোমার এইরূপ বলা ঠিক হয়নি এবং নিজেকে এইরূপ বড় ভাবাও তোমার জন্য শোভনীয় হয়নি। আমার এই বান্দার নাম খিজির। তুমি তার সঙ্গে সাক্ষাৎ করলেই কথার সত্যতা উপলব্ধি করতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কথা শুনে মুসা আলাইহিসসালাম বললেন, হে আমার প্রতিপালক, আমাকে বলুন তাকে আমি কিভাবে পাবো? তিনি কোথায় থাকেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার সেই বান্দা দুই সাগরের সঙ্গমস্থলে থাকে। পথে আহারের জন্য তুমি একটি মাছ ভুনা করে সাথে নিয়ে যাও। যেখানে গিয়ে সেই মাছটি জীবিত হবে এবং হারিয়ে যাবে, সেখানেই আমার সেই বান্দার সন্ধান পাবে। অতঃপর মুসা আলাইহিসসালাম হজরত ইউসা আলাইহিসসালামকে সঙ্গে নিয়ে খিজির আলাইহিসসালামের সন্ধানে বেরিয়ে পড়লেন। সাথে তিনি একটি ভুনা করা মাছ ব্যাগের ভিতর নিয়ে নিলেন এবং সেই মাছটি হজরত ইউসাকে দিয়ে বললেন, হে ইউসা, এই ব্যাগের ভিতর একটি মাছ রয়েছে। মাছটির প্রতি সদা সর্বদা লক্ষ্য রাখবে। যেখানে এই মাছটি রহস্যজনকভাবে আমাদের হাতছাড়া হবে, সেই স্থানটি আমাদের গন্তব্যস্থল। এরপর উভয়েই একাধারে অবিরামভাবে কয়েকদিন পথ চলতে লাগলেন। অতঃপর তারা একটি পাথরের ছায়ার নিচে বিশ্রাম গ্রহণের জন্য বসলেন। হজরত মুসা আলাইহিসসালাম সেই পাথরের ছায়ায় বসে অল্প কিছুক্ষণের মধ্যেই নিদ্রামগ্ন হয়ে পড়লেন, আর হজরত ইউসা আলাইহিসসালাম তার পাশেই বসে রইলেন। বুখারী ও তিরমিজি শরীফের হাদিসে আছে, হজরত মুসা ও হজরত ইউসা আলাইহিসসালাম যে স্থানে বিশ্রামের জন্য যাত্রাবিরতি করেছিলেন, সেই স্থানে আইনে হায়াত নামক একটি কূপ ছিল। সেই কূপের পানি যে কোনো মৃত জিনিসের গায়ে লাগার সাথে সাথেই তা জীবিত হয়ে যেত। আল্লাহর অসীম কুদরতে সেই মাছটির গায়ে আইনে হায়াতের পানি লাগলো, আর সাথে সাথে মাছটি জীবিত হয়ে গেল। মাছটি জীবিত হওয়ার পরে তা সমুদ্রের পানিতে নেমে গেল, আর আল্লাহ তাআলার অপার কুদরতে মাছটি সাঁতার কেটে চলে যাওয়ার পরটি সুড়ঙ্গের মতো স্থির হয়ে জমাটবদ্ধ হয়ে থাকল। এই অলৌকিক ঘটনা দেখে হজরত ইউসা আলাইহিসসালাম মনে করলেন যে মুসা আলাইহিসসালামকে নিদ্রা থেকে জাগাবার কোনো দরকার নেই। তিনি ঘুম থেকে উঠলেই তাকে এই ঘটনা জানিয়ে দিবেন। কিন্তু আল্লাহর কি অপার মহিমা! ইউসা আলাইহিসসালাম এমন একটি গুরুত্বপূর্ণ ব্যাপারও সম্পূর্ণরূপে ভুলে গেলেন। অতএব হজরত মুসা আলাইহিসসালাম যখন নিদ্রা থেকে জাগ্রত হলেন, ইউসা আলাইহিসসালাম তাকে এই বিষয়ে কিছুই জানালেন না। সুতরাং মুসা আলাইহিসসালাম এবং তার সঙ্গী উভয়েই আবার সমুদ্রের তীর ধরে পথ চলতে লাগলেন। সেই দিনের বাকি অংশ এবং রাত্রি সফর করার পরে
হজরত মুসা আলাইহিসসালাম তার সঙ্গী ইউশা আলাইহিসসালামকে বললেন, দুপুরের খাবার বের করো, আমরা এই সফরে খুবই ক্লান্ত হয়ে পড়েছি। তাফসিরে কুরতুবিতে উল্লেখিত আছে যে মুসা আলাইহিসসালাম ও তার সঙ্গী ইউশা আলাইহিসসালাম একাধারে কয়েকদিন পথ চলেছিলেন, কিন্তু তাদের তেমন কোনো ক্লান্তি অনুভব হয়নি। যখন সেই স্থানটি অতিক্রম করে চলে গেলেন, তখন ক্লান্তি তাদের উপর ভীষণভাবে চেপে বসল। আর এই কারণেই হজরত মুসা আলাইহিসসালাম খাবার অনুসন্ধান করছিলেন। তখন হজরত ইউশা আলাইহিসসালাম বললেন, হুজুর, আপনার কি মনে আছে আমরা পাথরের ছায়ার নিচে বিশ্রাম গ্রহণ করছিলাম? সেই স্থানে মাছটি জীবিত হয়ে সমুদ্রে চলে গিয়েছিল, কিন্তু এই বিষয়টি আপনাকে মনে করিয়ে দিতে আমার একেবারেই স্মরণ ছিল না। মুসা আলাইহিসসালাম তখন বললেন, আমি কি তোমাকে খুব বেশি দায়িত্ব দিয়েছিলাম? আমি তো তোমাকে কেবল এতটুকুই দায়িত্ব দিয়েছিলাম যে মাছটি যে স্থানে জীবিত হবে আমাকে স্মরণ করিয়ে দিবে। ইউশা আলাইহিসসালাম বললেন, হুজুর, আপনি ঠিকই বলেছেন, আমাকে খুব বেশি দায়িত্ব দেওয়া হয়নি, তবে আপনাকে এই বিষয়টি স্মরণ করিয়ে দিতে শয়তানি আমাকে ভুলিয়ে দিয়েছিল। কিন্তু সেই মাছটি চলে যাওয়ার পরে সমুদ্রে খুবই আশ্চর্যজনকভাবে একটি রাস্তা হয়ে গেছে। মুসা আলাইহিসসালাম বললেন, আমরা তো সেই স্থানটিই খুঁজছি, আমরা সেই স্থানে গেলেই আল্লাহ তাআলার সেই বান্দাকে খুঁজে পাব। অতঃপর তারা আবার তাদের পদচিহ্নের অনুসরণ করতে করতে সেই স্থানে ফিরে আসলেন। বুখারী শরীফের হাদিসে বর্ণিত আছে, তারা সেই স্থানে ফিরে এসে দেখলেন একটি সবুজ গালিচা সমুদ্রের তীরে বিছানো আছে। তার উপর এক ব্যক্তি চেহারা ঢেকে চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। মুসা আলাইহিসসালাম কাছে গিয়ে তাকে সালাম করলেন। সালাম শুনে খিজির আলাইহিসসালাম চেহারা থেকে চাদর সরিয়ে বললেন, ওয়া আলাইকুম আসসালাম। এই অপরিচিত জমিনে আবার সালাম আসলো কোথা থেকে? আপনি কে? মুসা আলাইহিসসালাম বললেন, আমি মুসা। খিজির আলাইহিসসালাম বললেন, আপনি কি বনি ইসরাইলের মুসা? উত্তরে মুসা আলাইহিসসালাম বললেন, জি, আমি বনি ইসরাইলের মুসা। খিজির আলাইহিসসালাম বললেন, আপনি এখানে কেন এসেছেন? মুসা আলাইহিসসালাম জবাব দিলেন, আমি কিছুদিন আপনার সহচর্য থেকে কিছুটা জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করতে চাই। খিজির আলাইহিসসালাম বললেন, কিভাবে আপনি আমার সহচর্যে অবস্থান করবেন? আমার কার্যকলাপে তো আপনি মোটেও ধৈর্য ধারণ করতে পারবেন না। তবে যদি এই প্রতিশ্রুতি দিতে পারেন যে আপনি আমার কর্তৃক সংগঠিত কোনো কাজের প্রতিবাদ করবেন না এবং আমি কোন কাজ কী কারণে করলাম তার কারণ জানতে চাইবেন না, তাহলেই কেবল আমি আপনাকে আমার সাথে অবস্থানের অনুমতি দিতে পারি। মুসা আলাইহিসসালাম তখন তাকে প্রতিশ্রুতি দিয়ে বললেন, আমি আপনার কোনো বিষয়ে প্রশ্ন করব না এবং আপনার কোনো কাজের উপর মন্তব্য করব না। তার এই কথার উপরে তারা তিনজন সমুদ্রের তীর ধরে সম্মুখে চলতে লাগলেন। এরপর থেকে আল কোরআনে হজরত ইউশা আলাইহিসসালামের কোনো উল্লেখ পাওয়া যায় না। খিজির আলাইহিসসালাম তার দুই সঙ্গীকে নিয়ে কিছুদূর অগ্রসর হওয়ার পরে হজরত মুসা আলাইহিসসালামকে বললেন, হে মুসা, এবার আপনি আপনার সঙ্গীকে বিদায় করে দিন, তিনি দেশে চলে যাক। তার কথা মতো মুসা আলাইহিসসালাম হজরত ইউশা আলাইহিসসালামকে বললেন, হে ইউশা, তুমি দেশে চলে যাও। তখন ইউশা আলাইহিসসালাম দেশের পথে রওনা করলেন। তিনি তাদের নিকট থেকে বিদায় গ্রহণের পরে হজরত খিজির আলাইহিসসালাম ও তার সঙ্গী হজরত মুসা আলাইহিসসালাম সামনের দিকে অগ্রসর হতে লাগলেন। কিছুদূর অগ্রসর হওয়ার পরে তারা একটি নদীর মুখোমুখি হলেন। তারা দেখতে পেলেন সেই নদীতে একখানা নৌকা পাল তুলে কোথায় যেন যাচ্ছে। খিজির আলাইহিসসালাম তখন হাতের ইশারায় নৌকার মাঝিকে নৌকা তীরে ভিড়ানোর জন্য বললেন। খিজির আলাইহিসসালামের কথা মতো মাঝি নৌকা কুলে ভিড়ালো। তিনি মাঝিকে বললেন, হে মাঝি, তুমি আমাদেরকে নদীর ওপর পারে নিয়ে চলো। খিজির আলাইহিসসালামের কথা মতো মাঝি হজরত মুসা আলাইহিসসালাম ও খিজির আলাইহিসসালামকে নিয়ে নদীর ওপারে গেলেন। তখন মুসা আলাইহিসসালাম ও খিজির আলাইহিসসালাম মাঝিকে পারিশ্রমিক দিতে চাইলেন, কিন্তু মাঝি তাদের কাছ থেকে কোনো পারিশ্রমিক গ্রহণ করল না। এই সময় খিজির আলাইহিসসালাম একটি কুঠার দিয়ে সেই নৌকার একটি তক্তা উঠিয়ে ফেললেন। এতে নৌকাটি ছিদ্র হয়ে গেল। তাফসিরে কুরতুবিতে উল্লেখিত রয়েছে, আরাইস নামক গ্রন্থে বর্ণিত আছে যে যখন খিজির আলাইহিসসালাম সেই নৌকাটি ছিদ্র করে দিলেন, মুসা আলাইহিসসালাম একপাশে সরে গেলেন এবং মনে মনে বলতে লাগলেন, আমি এই লোকটির সহবতে থেকে কি করছি? এর চেয়ে ভালো ছিল বনি ইসরায়েলদের মাঝে ছিলাম, ভালোই তো ছিল। তাদেরকে আল্লাহর কিতাব তেলাওয়াত করে শোনাতাম আর তারাও আমার অনুগত্য করত।
অতঃপর খিজির আলাইহিসসালাম তাকে বললেন, হে মূসা, তুমি কি চাও তোমার অন্তরের কথাগুলোর ব্যাপারে আমি তোমাকে জানিয়ে দেই? মূসা আলাইহিসসালাম বললেন, জি বলুন। খিজির আলাইহিসসালাম বললেন, তুমি এই কথাগুলো অন্তর দিয়ে ভাবছো। মূসা আলাইহিসসালাম উত্তরে বললেন, জি, আপনি সত্য কথাই বলেছেন। এরপর মূসা আলাইহিসসালাম হযরত খিজির আলাইহিসসালামকে বললেন, যেই মাঝিরা আমাদের থেকে কোনো পারিশ্রমিক গ্রহণ করলো না, বরং বিনা পারিশ্রমিকে আমাদেরকে নদী পার করিয়ে দিল, আপনি তাদের নৌকাটিকে এভাবে ছিদ্র করে দিলেন। আপনি কি নৌকার আরোহীদেরকে ডুবিয়ে মারার জন্য এই কাজ